আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকের রেসিপিটা কিন্তু ভেজ রেসিপি, পনির দিয়ে বানাচ্ছি। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে আমি পনিরটাকে ম্যারিনেট করব, যার জন্য একটা বাটির মধ্যে দেখো কাসুরি মেথি, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চাট মশলা নিয়েছি, সর্ষের তেল আর একটু গরম মশলা গুঁড়ো, সব কিছু দেখো ভালো করে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর এখানে পনিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এটা বাড়িতে বানানো পনির, সেই জন্য এরকম ছোট বড় সাইজ দেখছো। তো এটাকে দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো পনিরটাকে ভালো করে এটার মধ্যে মশলাটার মধ্যে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট আমি এইভাবেই রেখে দেবো। ততক্ষণে আমি একটা পেস্ট বানাবো। তো এখানে দেখো পেস্টের জন্য প্রথমেই যেটা নিয়েছি কাজু বাদাম, এখানে আমি গুঁড়ো কাজু বাদামটা নিয়েছি। তো এটা বেশ কিছুক্ষণ জলেতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। তো ঝাল বেশি বা কম খেলে লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারো। তো এখানে আমরা বেশি ঝাল খাই না বলে একটাই নিয়েছি লঙ্কা। আর তার সাথে নিয়েছি টক দই। তো সব কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে যাব মেন রান্নাতে। এখানে কড়াই দিয়েছি, মানে কড়াই বসিয়েছি গ্যাসেতে। এবার পনিরের টুকরোগুলো গ্যাসেতে দেওয়ার পরে দেখো এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পর ওর থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপরে যে মশলার পেস্ট আমি বানিয়েছি, মানে কাজু, কাঁচা লঙ্কা আর টক দইয়ের, সেটাই কিন্তু আমি ঢেলে দিলাম। সামান্য একটু মিক্সির বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা করে একটু পনিরগুলো মিশিয়ে নিচ্ছি। তো একটু নিচেতে হালকা করে লেগে গেছিলো, তো সেটাই আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এইভাবে একটু হালকা হাতে মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি, আরও একটু গরম মশলার গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ প্রথমে একদম সামান্য দিয়েছিলাম। তো দেওয়ার পরে কিন্তু আমি আরও একবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে, সামান্য একটু জল কিন্তু আমি অ্যাড করব, খুব সামান্য। এটা কিন্তু খুব বেশি একদম ঝোল হবে না। তো দেখতেই পাচ্ছ সামান্য 1 চামচ মতো জল আমি অ্যাড করেছি। করার পর আমি কিন্তু এটাকে আবার রেখে দেবো। অন্যদিকে একটা জায়গার মধ্যে আমি সামান্য একটু ঘি গরম করে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে, মানে এটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হিং আর সামান্য একটু চিনি। ব্যাস, এটা একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা একটু বন্ধ করে দিলাম, যাতে একটু পুড়ে না যায়। তো তারপরে এর মধ্যে একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেওয়ার পরে একটু শুকনো লঙ্কাটা দিয়ে আবারও কিন্তু গ্যাসটা একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। নেওয়ার পরে শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে ব্যাস, এটাই কিন্তু আমি এই পনিরের তরকারিটার উপরে কিন্তু ঢেলে দেবো। তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করো, দারুণ লাগে খেতে। বিশেষ করে ফ্রাইড রাইস বা লুচি, এই ধরনের জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করতে পারো। আর নিরামিষ রেসিপি, খুব সহজ একটা রেসিপি। তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজেতে এরকম অনেক রেসিপি পেয়ে যাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। তো